সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা কর্ণসুবর্ণ এলাকায়। কর্ণসুবর্ণে রেলগেট পার হওয়ার সময় একটি স্কুল পড়ুয়াদের টাটা সুমোর সঙ্গে ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় ভর্তি রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করবো যারা পরিবারের লোক, যে দুর্ঘটনা কিভাবে ঘটলো। বলছি কিভাবে ঘটলো দুর্ঘটনা? কিভাবে ঘটলো? ওই যে ট্রেন ক্রসিং ছিল, ওই গেটওয়ালা তুলে দিয়েছে। এখন বলেছে কি হয়তো অনেক আমাদের মতো লোক ছিল, তোলো করেছে, জানে না। এবার তো তাকে তো বলতে হবে যে আরেকটা ট্রেন আসছে, সে হয়তো বলেনি, তুলে দিয়েছে। ওই সময়তে কাছাকাছি ট্রেন চলে এসছে। তাহলে দোষটা কার বলছে? দোষটা ওই গেটওয়ালারই। কেন গেটওয়ালা দোষ? ও তুললো কেন? কেন তুললো? ট্রেন আসছে, ক্রসিং, আমি চাকরি করছি, আমি জানবো। হ্যাঁ, এমনি বললে তো তুলবে না, তখন তো মাল লাগাতে আসবে। তুললো কেন? টাটা সুমোটা কোথায় যাচ্ছে? ও যোধপুর ইংলিশ মিডিয়াম, হ্যাঁ স্কুল। কজন ছাত্রছাত্রী ছিল? এই এক ভ্যানে যতটা আটে কতটা, হ্যাঁ এরকম। কজন আহত হয়েছে? ওইখানে আছে, ওইখানে তার 6-7 জন আছে মনে হয়। আর মারা গেছে? মারা গেছে ওখানে তো 4 জন শুনলেন। কি বলবেন এই ঘটনাতে যে টাটা কি সুমো বলবো এখন? কিছু হ্যাঁ দেখার দরকার ছিল। কি বলবো, আমাদের কিছু বলার আছে? ছেলে আমাদের ভালো হোক, আমরা এটাই বলবো। পরিবারের লোকের বক্তব্য এবং দাবি যে রেলের গাফিলতির কারণে এই দুর্ঘটনা। কারণ যে গেটম্যান ছিল হঠাৎ করে সে রেলগেট কেন তুললো এই প্রশ্ন তুলেছে। তবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ, পাশাপাশি রেল পুলিশ। কিভাবে ঘটলো এরকম দুর্ঘটনা? ওই তো যেভাবে বলছে ওইভাবে। বলুন একটু কিভাবে হলো। ওই মানে ট্রেন এই নবদ্বীপ ধাম চলে যাচ্ছে, হ্যাঁ। আর ও ধরো গেট তুলে গেছে, আর তারপর ঢুকে যাচ্ছে, এই গাড়িটা ঢুকেছে, তারপর আবার গেট নামিয়ে দিয়েছে। যে গাড়িটা একবার মাহাদের ভিতরে ছিল। তাহলে গেটম্যানের গাফিলতির কারণে এরকম? গেটম্যানের যাচ্ছে। কটা ট্রেন ছিল ওটা? দুটো ট্রেন। দুটো ট্রেন পর পর? হ্যাঁ, দুটো ট্রেন পর। তো দুটো ট্রেনই কি আঘাত খেয়েছে এই গাড়িটার পরে? না, একটা ট্রেন খেয়েছে। একটা ট্রেন। হ্যাঁ, একটা পাশে হয়েছে, তারপরে এইটা। আপনার নাম দাদা? আমার নাম আম্মু। এই এলাকার নাম কি? এলাকাটা গোবিন্দপুর। গোবিন্দপুর রেলগেট নাকি? হ্যাঁ। আচ্ছা, কতজন আহত হয়েছে বা ক্ষতি হয়েছে কতজনের? 3 জন মারা গেছে এখানে। এখানেই? আর ছিল কতজন? আর ছিল 7 জন। 7 জন ছিল, 3 জন স্পটে মারা গেছে। আর বাকিদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হাসপাতাল। কোন হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে? অন্য? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং কেন এই ঘটনা ঘটলো আমি নিজে রেল দপ্তরের কাছে আমি জানাবো যে এর সরজমিনে তদন্ত করা উচিত। এখানে যারা ভর্তি আছে, খুব বাচ্চারা আছে, প্রথমে একটা ট্রেন বেরিয়ে গেছে, তারপর ট্রেনের গেটটা তুলে দিয়েছে। আমার ড্রাইভারের কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট অফ দ্য ড্রাইভারের সঙ্গে আমি কথা বললাম, এখানে ড্রাইভার ভর্তি আছে। ড্রাইভার নাম হচ্ছে মোশাররফ হোসেন। আর এখানে আরও 3টে বাচ্চা ভর্তি আছে, তামান্না, ঈশান এবং আনিশা। তামান্না আইসিইউতে আছে, ওর এবং ঈশান এই দুজনের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা আছে। আর আরও একজন যেটা আছে আনিশা, তারও ট্রিটমেন্ট চলছে। ও যে খুব একটা ইয়েতে আছে তা নয়, কিন্তু আমি পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদেরকে আমার নাম্বার দিয়েছি যে কোনো রকম কোনো অসুবিধা হলে আপনারা আমাকে বলবো। অসুবিধা তো অবশ্যই হবে। আমি নিজে এখানে দেখা করে গেছি, আমাদের জেলা সাধারণ সম্পাদকও আছে, পুরো টিমটা আছে, সম্পাদকও আছে, রোহিতদা আছে এখানে। ড্রাইভার যেটা বললেন যে প্রথমে রেলগেটটা পড়েছিল, ওরা দাঁড়িয়ে ছিল, তারপর ট্রেন চলে যাওয়ার পরে ওই গেটটা তুলে দেয়, তখন ড্রাইভাররা আবার ওরা ওভারকাম করতে যায়। ইন দ্য মেন টাইম একটা লোকাল ট্রেন চলে আসে। ট্রেনের সামনাসামনি হওয়ার পর ওখানে টোটাল 8 জন ছিলেন, ড্রাইভার দিয়ে 7 জন আর একজন ড্রাইভার, টোটাল 8 জন ছিলেন গাড়িতে। তার মধ্যে 8 জনের মধ্যে 3 জন ওখানে শুনেছি স্পট ডেথ হয়েছে। ওখানেও আমি যাব। আমাকে রাজ্য অফিস থেকে আমাকে পাঠিয়েছে, রাজ্য বিজেপির পক্ষ থেকে। আমি যেহেতু রাজ্য সম্পাদক, সেহেতু আমি ওখানে যাচ্ছি। আমি হসপিটালে খবরটা নিলাম, ডাক্তারের সঙ্গে কথা বললাম। আমার কাছে এই রিপোর্টটা এসে, ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটাকে আমরা চেক করব। আমরা তো চেক করে মালিক নয়, রেল করবে আর কি। আমরা সেই কথাবার্তা আমরা বলবো। এই মুহূর্তে কার গাফিলতি আমার এই পক্ষে বলা সম্ভব নয়, কারণ তবে এটুকু ঠিক, যারই গাফিলতি হোক, গাফিলতির যা করার সরকার সেটা করবে এবং দলও তার অ্যাকশন নেবে। এবং মৃত পরিবার এবং আহত পরিবার উভয় পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি, বিজেপির রাজ্য বিজেপি তাদের পরিবারের পাশে আছে এবং তাদের প্রতিশ্রুতি দিয়ে আসছি যে কোনো রকমের অসুবিধা হলে
যে কোনো হসপিটালে প্রয়োজন হলে আমরা সহযোগিতা আমরা করব। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা।